একটি মহিলা, যে মহিলা নাকি এত জৌলুস নিয়ে চলচ্চিত্রে আসছিলেন। এবার পরকিয়া করতে গিয়ে ধরা খেয়ে বিয়ে, অতঃপর ওমর সানির দেওয়া মামলায় ফেসে গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এই অভিনেত্রী মৌসুমীর দ্বিতীয় বিয়ে করা নিয়ে মিডিয়ার সামনে এসে মুখ খুললেন ওমর সানি, এবং দেখা যাচ্ছে হাউমাউ করে কাঁদছেন তার প্রথম স্বামী ওমর সানি। এবং এই চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে এমন একটি গোপন তথ্য দিলেন তিনি, যা জানলে দর্শকরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা। ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো তোমরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এই বিষয়টি বর্তমানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল যে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর প্রথম স্বামী ওমর সানিকে রেখে পরিচালক জাহাঙ্গীর আলমকে গোপনে বিয়ে করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। আর এই বিষয়টি শোনার পর কোনোভাবেই মানতে পারছে না 90 দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। তিনি বলেন, আমি আমার স্ত্রী মৌসুমীকে অনেকদিন ধরে ফলো করে আসছি এবং কয়েকবার দেখেছি জাহাঙ্গীর আলমের বাসা থেকে রাতে বের হয়েছেন মৌসুমী। এবং গোপনে একটি সূত্রে জানা গিয়েছে প্রথম স্বামী ওমর সানিকে রেখে জাহাঙ্গীর আলমের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন এই মৌসুমী। হঠাৎ করে এমন একটি কাজ করাতে নিন্দার চোখে পড়েছে মৌসুমী। বর্তমানে এই অভিনেত্রী মৌসুমীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বন্ধুরা, তোমরা যদি একটি বিষয় লক্ষ্য করে দেখো, টিকটক, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক সোশ্যাল মিডিয়ায় এই 90 দশকের অভিনেত্রী মৌসুমীর ফ্যান ফলোয়ার কিন্তু অভাব নেই। এইখানে অনেকেরই প্রশ্ন হচ্ছে, এত জনপ্রিয়তা থাকার পরেও, এত ফ্যান ফলোয়ারদের ভালোবাসা পাওয়ার পরেও কেন এসব পরকীয়ায় লিপ্ত থাকতে হবে তাদের? হঠাৎ করে এতদিনের সংসার ভেঙে যাওয়ার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছেন ওমর সানি। তার পছন্দের প্রিয় মানুষটিকে হারিয়ে এদিকে আবার দেখা যাচ্ছে লাইভে এসে হাউমাউ করে কাঁদছেন ওমর সানি। তিনি বলেন, অনেকদিন আগে মৌসুমীর কিছু গোপন তথ্য পেয়েছিলাম আমি, এবং জাহিদ খানের সাথে আপত্তিকর কিছু ভিডিও দেখেছিলাম, সেটা আমি বিশ্বাস করিনি। আমি তখনকার সময়ে মনে করছিলাম মৌসুমী যেহেতু আমার স্ত্রী, আমাকে ভালোবাসে। আর এখন দেখতে পারছি ঘটনাটি ঘটে গেছে উল্টো। অভিনয় জগতের মতো বাস্তব জীবনে কাহিনী করে ফেলছে এই মৌসুমী। এবং জাহাঙ্গীর আলমকে বিয়ে করার পর মৌসুমীর নিজেরই ভেরিফাইড ফেসবুকে জানিয়ে দিয়েছে। এসব দেখার পর, এসব শোনার পর সারা দেশের মানুষের কাছে নিন্দার চোখে পড়েছে তারা। এতে এই জনপ্রিয় অভিনেতা ওমর সানি বলেন, আমি চুপ থেকেছি অনেকবার, কিন্তু এখন আর চুপ থাকবো না। এবার কঠিন একটা শাস্তি পেতে হবে মৌসুমীকে। তাই বাধ্য হয়ে মৌসুমীর নামে মামলা করেন এই ওমর সানি এবং জনগণের উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। তো প্রিয় বন্ধুরা, 90 দশকের এই অভিনেত্রী মৌসুমীকে নিয়ে যদি তোমাদের কিছু মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টে লিখে যাবা। সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে ভাই তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, রাখো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে দিও। বেশি কিছু চাইনি ভাই, একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।